বাপরে বাপ, যে গরমটা না পড়েছে! আর এই গরমে কিন্তু বাচ্চারা শুধু আইসক্রিমই খেতে যাচ্ছে, অন্য কোনো কিছু খাবে না, আইসক্রিম। তাই তোমাদের জন্য ঝটপট করে নিয়ে আসলাম একদম হাফ কেজি গরুর দুধ দিয়ে 1 কেজি আইসক্রিম। তোমরা বানিয়ে একদম হাইজিনিকভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবে, খেয়েও শান্তি পাবে, বাচ্চাদের খাওয়ায় কিন্তু অনেক শান্তি পেয়ে যাবে। আর এই আইসক্রিমটা খেতে এত মজা, দোকানের আইসক্রিমের স্বাদকে একদম হার মানিয়ে দেবে কিন্তু এই আইসক্রিমের টেস্ট। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার বানিয়ে খেয়েই দেখো, আর কখনোই দোকান থেকে তোমরা আইসক্রিম কিনতে যাবে না। আর এই আইসক্রিমের যে বেসটা দেখাবো, এই বেস দিয়ে কিন্তু তোমরা অনেক ধরনের আইসক্রিম বানাতে পারবে। ম্যাঙ্গো আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম, যে কোনো ধরনের তোমরা তরমুজের আইসক্রিম, বাঙ্গির আইসক্রিম বলো, শুধু এই একটা বেস তোমরা ফলো করবে। ফলো করে যেভাবে দেবে, আমের পাল্পটা আমি যেভাবে দিচ্ছি, আমের পরিবর্তে যেটা দিয়ে বানাবে শুধু সে ফলের পাল্পটা দিয়ে দেবে, তাই চমৎকার স্বাদের আইসক্রিমটা হয়ে যাবে কিন্তু এই একটা আইসক্রিমের বেস দিয়ে। তাহলে চলো ঝটপট করে শিখে নাও। প্রথমে এই যে এখানে আমি 2টা আম নিয়েছি, 2টা আম নিয়ে এভাবে আমি আমগুলো ছাড়িয়ে ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। প্রথমে আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এভাবে কেটে নিলে কিন্তু ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। দেখো আটি থেকে একদম আমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি, ছাড়িয়ে নিয়ে এখন ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। আর এখানে বেসটা তৈরি করার জন্য প্রথমেই এখানে 1 টেবিল চামচ জেলেটিন নিয়ে নিলাম, তার সাথে 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। তোমরা এখানে আনফ্লেভার, যে কোনো ফ্লেভার না, আনফ্লেভার জেলেটিনটা নেবে হালালের। নিয়ে দেখো এই যে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে 10 মিনিট পর আবার দেখো যে 2-3 টেবিল চামচের মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আবার এই যে মানে জেলেটিনটা গলে গিয়েছিল, এটা আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। গরম ছাড়া কিন্তু জেলেটিনটা মিক্সড হতে চায় না। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে, 2 টেবিল চামচ পানি দিয়ে, এবার 3 টেবিল চামচ আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে সুন্দর করে মেল্ট করে নিলাম। এখন লাগবে আমার দুধ। আমি 1 কেজি দুধ এখানে একদম জাল করে ঘন করে হাফ কেজি বানিয়ে রেখেছি, তার সাথে দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিবে। আর এখানে আমি হাফ কাপ মিষ্টি দিয়েছি, আজকে মিষ্টি 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 খেতে ভালো লাগে। আর গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ দিয়ে দেখো যে চুলায় দিয়েছিলাম, একদম আরও একটু ঘন হয়ে গেছে। আর গুঁড়া দুধ দেওয়ার জন্য দেখো এই যে ক্রিমি একটা কালার হয়েছে কিন্তু, এই যে মানে হালকা ঘিয়া কালারের মতো হয়ে গেছে, খুব ক্রিমি একটা কালার হয়ে গেছে। আর একটু ঘন করে তারপরে যে জেলেটিন যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, একদম বাটি মুছে টুছে দিয়ে দিলাম ধুয়ে। দেখো এই যে আবারও একটু 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে জেলেটিনটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দুধটা নামিয়ে রেখে ঠান্ডা করে নিব। এ তো হয়ে গেছে কিন্তু আমার একদম জেলেটিন, একদম মনে করো যে গলে দুধটা ঘন হয়ে গেছে। ঠান্ডা করে এবার দেখো এই যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে এখানে দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দেখো এই যে ম্যাঙ্গো সে পাল্পটা দিয়ে দিলাম 1 কাপ, এখানে আমার হয়েছে 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই তো দেখো এই যে কতটা ঘন হয়েছে, দেখো এই যে আম দিয়ে আর এই জেলেটিন দিয়েছিলাম দুধের মধ্যে। আর এখানে একটু হালকা একটু বিট করা এখানে হুইপড ক্রিম দিয়েছি আমি। এখানে আমি ভিভোটা দিয়ে করছি, আইসক্রিমটা বানাচ্ছি। ভিভো আইসক্রিম, ভিভো হুইপড ক্রিমটা একটু হালকা একটু মানে বিট করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর একটু সামান্য একটু ফ্রুট কালার দিয়েছি, অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে এবার দেখো এই যে আইসক্রিমের 1 কেজি আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে দিলাম। দেখো এই যে পুরাপুরি কিন্তু আমার হাফ কেজি দুধ দিয়ে 1 লিটার, একদম 1 লিটার ভরে দেখো আমার এই যে আইসক্রিম হয়ে গেল। আর এখানে কিছু আমের কুচি দিয়ে দিলাম, কুচি দিয়ে এবার এরকমভাবে ঢেকে, তোমরা খোলা অবস্থায় কিন্তু রাখবে না, একদম ভালোভাবে ঢেকে বাইরে থেকে যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে এরকমভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবে 12 ঘন্টার মতো। 12 ঘন্টা পর দেখো যে আইসক্রিম জমে এত সুন্দর হয়েছে, আর কি যে অপূর্ব টেস্ট, না বানিয়ে খেলে কিন্তু বুঝবে না। আর কথা দিচ্ছি একবার যদি বানিয়ে খাও কষ্ট করে, দেখবে যে বাইরের আইসক্রিম আর মুখে ভালোই লাগবে না, এতটাই মজা, এতটাই অথেন্টিক,
একটা মানে ফ্লেভারফুল আইসক্রিম তোমরা পেয়ে যাবে। নিজেরা তো খেয়ে তৃপ্তি পাবে, বাচ্চাদের খেয়েও মনে শান্তি পাবে যে না, হাইজেনিকভাবে তৈরি করে আমার বাচ্চাকে খাওয়ালাম। বাইরে থেকে মানে ম্যাঙ্গো আইসক্রিম ঠিকই লেখা থাকে, কিন্তু ওখানে কিন্তু আমের কোনো বালাই নেই। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম মানে চলে এসেছে। এই আম দিয়ে তোমরা মাঝে মাঝে কিন্তু বানিয়ে খাওয়াবে, যতদিন পর্যন্ত আম থাকে, দেখবে খুব ভালো লাগবে আর বাচ্চারা খেয়ে অনেক খুশি হবে। দেখো এই যে কত সুন্দর টেক্সচার, আইসক্রিমে কত সুন্দর টেক্সচার হয়েছে। দেখো, দেখলেই তোমরা বুঝবে যে কতটা টেস্ট হতে পারে এই ম্যাঙ্গো আইসক্রিমটা। এই সুন্দর সুন্দর আর সহজ রেসিপিগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবে।